আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুকনা মরিচের আলু ভর্তা। আলুর ভর্তা অনেকভাবেই করা যায়, কিন্তু শুকনা মরিচের স্বাদটাই অন্যরকম, আমার পার্সোনাল ফেভারিট। তো চলুন দেখে নিই কীভাবে মজার আলু ভর্তাটা বানানো যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও যেন মিস না করেন, তাই বেল বাটনটি ক্লিক করবেন। আলুর ভর্তার জন্য যা লাগবে: একটা মিডিয়াম পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল স্পুন সরিষার তেল, লবণ স্বাদ মতো। অফ ক্যামেরায় আমি 4টা আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি আর 4টা শুকনো মরিচ প্যানে ফ্রাই করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে মরিচগুলো যাতে পুড়ে না যায়। আর আলুগুলো আমি সিদ্ধ করেছি, পানিগুলো একদম শুকিয়ে ফেলেছি। প্রথমে আমি মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব। এখন আমি এর মাঝে স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি ধনিয়া পাতা কুচি মিক্স করে নিব। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব এবং মিক্স করে নিব। এখন আমি একটু সাইড করে রেখে আলুগুলোকে ভালো করে ভেঙে নেব, যেন কোনো ধরনের দলা দলা না থাকে। এখন আমি পেঁয়াজের মিক্সটাকে মথে নেওয়া আলুর সাথে ভালো করে মাখিয়ে নিব। ভর্তার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে মাখানোর উপর। মাখতে মাখতে যখন আলু আর হাতে লাগবে না, তখন এভাবে গোল করে পরিবেশন করব। ভর্তা কখনোই চামচের সাহায্যে বানাবেন না। হাতে মাখা ভর্তার স্বাদটাই অন্যরকম, তাই না? আর গরম গরম ভাতের সাথে আলুর ভর্তার মজাই অন্যরকম। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।